হো ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা, নিশিরাতে কুঞ্জ বনে। কেমন চাচা ভালো? আরে নিশিরাতে কুঞ্জ বনে আর মেহেরি কামশাল, আর তুমি হায় হায় রে সর্বনাশ রে সর্বনাশ। হোয়াট ইজ ইউর মফিজ মিয়া? দিস ইজ সকাল থেকে ইউ কিলিং কেলাকেলি করার তালে আসো। হ্যাঁ, সারাদিনে ঘষাঘষি করলে হবে মিয়া? খালি খালি তো তোমার মফিজ ডাকি রে। এই শোনো, তোমার আজকে আমি ভালো করে বলে দিই, এই রেশমা ভাবি আর আমি যদি তোমার এই চাকরিটা না ঢাকাইতাম, তুমি কিন্তু আগেই ব্যাগ একটু ফাইট হয়ে যেত, বুঝতে পারছো? হ্যাঁ সে তো আমি জানি বলতো, তুই আমাকে বেজায় ভালোবাসিস। আর ওই বাড়ির রেশমা বৌমা, সে তো আমার কাছে দেবরানীর নাকান গো। আরে রাখো তোমার তেল লাগে। ওই মফিজ, আমি তোমার কতদিন ধরে কইছি না আমার নাম বল্টু না, আমার নাম হইতেছে মতিয়ার রহমান পাটোয়ারি। এই নাম কোনোদিন শোনো নাই? হ্যাঁ শুনছি তো, কিন্তু মনে থাকে না গো। কিন্তু ওই উকিল বাড়ির সকলে তো বল্টুকায় ডাকে, কিসের লাগে? আর কইও না তো মফিজ ভাই, ওই উকিল বাড়ির শালা জাতো মামা, উনি আমার নামের এই গিরিবিলিটিটা বাজাইছে, মানে 12টা বাজায় দিছে আর কি, বুঝতে পারছো? যেদিন আমি এখানে জয়েন করছি তার 2 দিন পরে আইছে উনি বেড়াইতে। আমার চেহারাটা দেখে খপাস করে কয়ে ফেললো যাই এই নিউ মালটা কে। মানে মানে হে আমার নতুন দেখছে তো, এই জন্য জিজ্ঞাসা যে এই মালটা কিডা। সামনে ছিল লিসা লিন্ডা আপা, হে আর কি পরিচয় দিয়ে দিল, এর নতুন সেক্রেটারি হিসাবে জয়েন করেছে। এর নাম মতিয়ার রহমান পাটোয়ারি, পাটোয়ারি বংশের ছেলে। ও আচ্ছা আচ্ছা। আরে খালি আস্তে আস্তে কয় না মিয়া। এরপর থেকে বললো নো নো নো, সার্ভেন্টের নাম, একজন সেক্রেটারি সার্ভেন্টের নাম যদি এত বড় হয় তাহলে কয়দিন পর সে নিজেকে মব দাবি করবে এবং এই বাড়িতে সে মব সৃষ্টি করা শুরু করবে। ঠিকই কছে তো মামা। ঠিক না কসু? লগে লগে এর মুখ থেকে বার হয়ে গেল বল্টু। এরপরে আমার নাম হয়ে গেল বল্টু মিয়া। 40-5। বাচ্চু চাচা, দেখেন তো বল্টু ডিম আনতে গিয়ে কোথায় গায়েব হয়ে গেল। হায় হায় রে মফিজ মিয়া, তুমি তাড়াতাড়ি কাম ছাড়ো, আমার ডাকতেছে, আমি আসতেছি। বল্টু, আই বল্টু, আমি এখানে চলে আসছি। এটা কোনো কাজ করলি বলতো? ও কখন থেকে বসে আছে নাস্তা নিয়ে, তুই ডিম আনতে গিয়ে একেবারে গায়েব হয়ে গেলি। ভাবি, যেই মহাযুদ্ধের মধ্যে আপনাদেরকে ডিম এনে খাওয়াচ্ছি, এর কারণে আপনাদের পরিবারের সবাই একসাথে মিলে কত জোরে একটা থ্যাংক ইউ দেওয়া উচিত আমার, জানেন? বুঝেছি, এখন তোর লেকচার শুনতে হবে। এত সময় আমার নয়, দে ডিম দে, ডিমগুলো ভেজে নিয়ে আসি। বলতো কিরে, কিসের যুদ্ধ লাগছে বলতো? না বললেন না, ওই যে বাজারে মুকুলবাদ দোকান আছে না, পাশের দোকানে বেশ কটা পোলা বানাইছে চান্দা নীতি। এরপরে মহল্লার সবাই একসাথে মিল্লা একেবারে 40-5 করে দিয়েছে, থানায় ফোন দিয়েছে, পুলিশ ট্যাব সবাই এসে একেবারে গাড়ি দিয়ে উঠে নিয়ে গেছে। পোলা পান্ডে কি আসলে মারছে? আবার যে গায়ে কইলাম না 40-5 করে দিছে। এরপরে চেয়ারম্যান এসে কইছে এই মহল্লায় কোনো ধরনের 40-5 চলবে না, নো ভেগ্রিবাইট, নো গ্রিবিট। কি ব্যাপার বল্টু, তোর লেকচার এখনো শেষ হয়নি? যা একটু দয়া করে রান্নাঘরে যা, একটু হাত লাগে যা। বাবা তো এখন খাবে না, একটু পরে খাবে। কি রে লিসা কই? আব্বু তো ঘরের ভিতরে এসে রেডি হচ্ছে বলা হয়। ভাইজান, ভাবিকে আমি আগেই বলে রেখেছি, তোমাকে আমি বলছি মনোযোগ দিয়ে শোনো। আসলে
2 তারিখে আমার 2000 টাকা লাগবে। ভাবি ভাবি আমাকে এই টিফিনটা এখানে ঠিক করে যাও না। উফ, আচ্ছা টাকা নিস। নিজে নিজে লাগাতে পারো না সেফটি পিন? হ্যাঁ, আমার এখন বাবাকে নাস্তা দিতে যেতে হবে, অনেক কাজ বাকি। তাড়াতাড়ি নাস্তা করে নাও। খাবো তো, একটু পরে খাবো, আমি আসছি। হ্যাঁ, কি আশ্চর্য, তোকে নিয়ে যে আমি কোথায় যাই। বাবা, আপনার চা। থ্যাংক ইউ মা। লাবিব কি কোর্টে চলে গেছে? না বাবা, ও নাস্তা করছে। আচ্ছা, যাওয়ার সময় ওকে একটু মনে করে দিও তো আমার ওষুধটা যেন নিয়ে আসে। বাবা এখন বললে তো ও মনে থাকবে না, ফেরার কিছুক্ষণ আগে আমি ফোন করে মনে করে দেবো। বাহ, তোমার মাও এটাই করতো। কোনো ইমার্জেন্সি কিছু আনতে হলে ঠিক সময় মতোই আমাকে জানিয়ে দিত। একেই বলে পারফেক্ট টাইমিং অফ গুড জাজমেন্ট পয়েন্ট অফ অর্ডার। মা বেঁচে থাকতে এসব তো তার কাছ থেকেই শেখা বাবা। আচ্ছা বাবা, আমি ঠিক 10টায় আপনাকে নাস্তা দেবো, ওকে? আচ্ছা ঠিক আছে। চাটা খান। না, রেশমা, আর কতক্ষণ লাগবে চা দিতে? এই সাধারণ গরম গরম টিখান এই জলন টিক। আচ্ছা বল্টু, তুই যে কথায় কথায় যেসব ইংরেজি বলিস, এগুলো তুই কোথা থেকে শিখছিস? এই যে আমাদের এলাকার এক দাদা আছে, তার নাম আদায়নি, তার কাছ থেকে শিখছি। কি নাম? আদায়নি আদায়নি। তা আদাইনাথ কার কাছ থেকে শিখছে? স্কুলের স্যারদের কাছে শিখছে সে। এক থাপ্পড় দিব। স্কুলে কলেজে এইসব জিনিস শেখায় নাকি? এইসব ইংরেজি শেখায়? শোনেন, ওনার এই ইংরেজি বর্তমান জামানায় চলে না, আগে চলতো, কারণ উনি ব্রিটিশ পিরিয়ডের লোক। এই ভাইয়া আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছিস? কলেজে যাচ্ছি। আনতেলে অটোতে দিয়ে আস। ঠিক আছে, তোমার আর আগায় দিতে হবে না, আমরা একাই ফরেস্ট ফাইট করতে পারবো। হ্যাঁ চল। সাবধানে যাস। সাবধানে যাস। এই নাস্তাটা বাচ্চু ভাইকে দিয়ে যা। হ্যাঁ, বাচ্চা নষ্ট করে। এই বাচ্চুর নাস্তা দিয়ে আসি মানে কি? বাচ্চু তোর কি লাগে? তোর বন্ধু নাকি তোর ছোট ভাই? উনি তোর থেকে বয়সে বড় না? হ্যাঁ, তাহলে তুই তোকে দেখেছি তুই ওনার সাথে তুই তোকে করিস কেন বলতো? ভাবে একটু মুশকিল করে। হ্যাঁ, একটু মস্করা করি। বাচ্চু ওনার বিয়ে লাগে, উনি বাচ্চুর সাথে মস্করা করে। গ্রামের বাড়িতে ওনার বাচ্চা কাচ্চারা স্কুলে পড়ে, তোর থেকে বয়সে কত বড়। হ্যাঁ, এই বাড়িতে উনি কবে এসে তোর কোনো ধারণা আছে? হ্যাঁ, তো ওনার তো টাকা পয়সা ধার দিই, সে টাকায় তো ওনার বউ বাচ্চার জন্য পাঠাই। এবার কি বললি তুই? বাচ্চু তোর কাছ থেকে টাকা ধার নাই। এক থাপ্পড় খাবি মিথ্যে কথা বললে। তুই তো বাচ্চুর কাছ থেকে টাকা নিয়ে ফ্লেক্সি লোড করিস, তারপরে এই যে কি সব এমবি বলিস না? নেই, ওনার কাছ থেকে টাকা নিয়ে আবার পরের সঙ্গে সঙ্গে দিয়ে দিই। আচ্ছা এখন লেকচার বন্ধ, তোকে যেটা বলছি সেটা করবি। বাচ্চু ভাইয়ের সাথে কখনো বেয়াদবি করবি না। দেখ, বাবা কিন্তু এটা একেবারেই পছন্দ করে না। বাবা কিন্তু বাচ্চু ভাইকে অনেক ভালোবাসেন, কারণ বাচ্চু ভাই ছোট্টবেলায় এই বাড়িতে এসেছে, উনি অনেক বছর ধরে এই বাড়িতে। বাবা যদি কখনো দেখে তোকে যে তুই বাচ্চু ভাইয়ের সাথে এরকম বেয়াদবি করছিস, তুই তো করে করছিস, তাহলে কিন্তু বাবা একদম পছন্দ করবে না। বটো, যে? বাচ্চু নাস্তা দিয়ে গাড়িটা খোঁজ নিয়ে আসিস আসছে কিনা। আর গিয়ে হাওয়া হয়ে যাইস না, ফরেস্ট টু ফাইট হয়ে যাইস না। যা। আচ্ছা এই আয় রানি, আয়। দৌড়তেছিস কেন? আমি না তোরে বলছি যে আমি তোরে অটো তুলে দেবো। উঠে দেওয়া লাগবে কেন আমাকে? আমি কি ফিডার খাওয়া শিশু? হ্যাঁ, শিশুই চুপ করে খাড়াই থাকে জায়গায়, বেশি কথা বলবি না। এই, যাবেন? আয় তুমি যাও। আপাতত সেট করে আছো তো? আরে যাইতে কইছি, যাও না। জান যাইতে বেশি। কি সমস্যা তোমার মা? 2টা সিট খালি ছিল, বেরোতে পারতাম না? তুই চুপ থাক, রাস্তায় অটোর অভাব নেই, আমি দেখতেছি। আমারও তো স্কুলের টাইম দিতেছে নাকি? ওই টাইম আমিও বুঝি, হ্যাঁ মেলা টাইম আছে এখনো। আইসে রে, তুমি নামো।
আমি কেন নামবো? কেন মানে আমি নামতে কইছি তাই তুমি নামবা? এই তুমি কি চেয়ারম্যানের বউয়ের লাগে ঝগড়া করবার চাও? তুমি আমারে চিনো না? চিনি তো আপনাকে। চিনো তাইলে এখনো বই আছো কেন? নামো। আরানি উঠ। কি হলো? এরকম চোখ বড় বড় করে আমার দিকে তাকায় আছো কেন? যা উঠ। এই যে শোনো, একদম স্কুলের গেটে থামাইবা। 1 ইঞ্চি আগেও না, 1 ইঞ্চি পিছনেও না, বুঝছো? যাও। চিন্তা করো না, রাস্তায় মেলা অটো আছে, পায়ে যাবা। 1-2 মিনিটের মধ্যেই পাবা। এ চিন্তা আপনার করা লাগবো না। এই ছেলে, তুমি কি বললাম মনে মনে? হ্যাঁ, এই ছেলে তুমি কি বললা? ঠিক শুনি অবস্থা, বেয়াদব পোলাপাইন। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম উকিল সাহেব। আর আমার নাম্বার তো মনে হয় আপনারা সেভ করাই ছিল না? 2 দিন আগে না কথা বললাম। আর আমি চেয়ারম্যান। ওয়ালাইকুম সালাম। সেভ তো করাই আছে, কিন্তু আমি আমার চশমাটা খুঁজে পাচ্ছি না বলে ঠাউর করতে পারছিলাম না যে কে ফোন দিল। হ্যাঁ, আমিও তাই ভাবতেছিলাম। জি, ওখানেই রেখেছি। ও, আচ্ছা, আমার বৌমা খুঁজে পেয়ে চশমাটা আমাকে পরিয়ে দিয়েছে। চেয়ারম্যান সাহেব, ঠিক আছে। হ্যাঁ, জি চেয়ারম্যান সাহেব, তা কি মনে করে হঠাৎ আমাকে স্মরণ করলেন? উকিল সাহেব, আপনার বৌমা তো শুধু বউ না, আপনি ভাগ্যের জোরে অমন একটা লক্ষ্মী মেয়েরে আপনার ছেলের বউ হিসেবে পাইছেন। বলতে পারেন আল্লাহ নিজের হাতে ওই মেয়েটার আপনার ঘরে পাঠাইছে। হ্যাঁ, বিষয়টা সেরকম বলতেই পারেন। আপনার ভাবির মৃত্যুর পরে না হলে আমাকে আপনার ভাবির পথই ধরতে হতো। এই মেয়েটি আমার বাড়িতে এসেছিল বলে আমার রক্ষা। এমন ভাগ্য কয়জনই পায় বলেন উকিল সাহেব? জি, তো বলেন চেয়ারম্যান সাহেব, আপনি তো অনেক বিজি মানুষ, তো হঠাৎ কি কারণে আমাকে স্মরণ করলেন? না তেমন কিছু না, মানে ওই আর কি, আমার স্ত্রী তার সৎমা আমার শ্বশুরের নামের কিছু জমি চরে উদ্ধার করে নিজেই বকদখল করে খেতেছে। তো আইনগতভাবে তো আমার স্ত্রীর একটা অংশ পায়। আমার স্ত্রী বারবার বলার পরেও তার সৎমা সেটা কর্ণপাত করতেছে না। এখন আমার স্ত্রী চাচ্ছে তার সৎমার নামে একটা মামলা করতে। এই ব্যাপারে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। বুঝতে পেরেছি আপনার বিষয়টা। আপনি এক কাজ করেন, ওই জমির যে কোনো দাগের একটা পর্চা নিয়ে আমার সাথে ভাবি সহ আমার বাড়িতে এসে দেখা করেন। আমি একটু দেখে বুঝে শুনে তারপরে কথা বলি। আর ভাবির অংশ যদি ঠিকঠাক থাকে তাহলে তার অংশ ভোগ দখল করার অধিকার পৃথিবীতে কারোরই নেই। সময় করে আসেন, বিষয়টা নিয়ে কথা বলি। জি 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 উকিল সাহেব, আমি কাগজপত্র সব সংগ্রহ করে তারপর আপনার কাছে আসতেছি। ঠিক আছে, আসেন। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি তো এত ভয় পাইছি যে আমি সাথে সাথে আমার ফোনটা এমন জায়গায় লুকাইছি যেন ওর বাপেরও সাধ্য না হয় আমার ফোনটা খুঁজে বের করে। তারপর শেষে সে কি করলো এসে? বলতেছি তো, সে চাবির রিংটা ঘুরাইতে ঘুরাইতে ভিলেনের মতো সামনে এসে আমাদের সাথে অনেক কথা বললো। তোমরা কি আমাকে চেনো? চিনি না।
চরম সত্য কথা। না চিনে না জেনে খামাখা মিথ্যে বলার কোনো কারণ নেই, অথবা ভয়ে অসত্য বলাটা অন্যায়, ঠিক কি না? জি ঠিক। আচ্ছা, এই এলাকার পথে ঘাটে আমাকে কখনো দেখেছো বলে মনে হয়? জি না। চমৎকার। আচ্ছা, আমাকে তোমাদের কখনো পরিচিত বলে কি মনে হচ্ছে? জানি না। জানা দরকার ছিল। যাই হোক, জানানো যখন তখন তো আর কিছু করার নেই। আচ্ছা, আমি তোমাদের পরিচয় দিয়ে দিই। তোমরা হচ্ছে উকিল বাড়ির মেয়ে, আর তোমাদের বাবা বাহাউদ্দিন উকিল অত্যন্ত ঝানু উকিল এবং অনেক ভালো একজন মানুষ। তোমাদের বড় ভাই লাবিব উকিল সাহেব অত্যন্ত ভালো মানুষ এবং তাকে আমার খুব পছন্দ। আর তোমাদের মেজো ভাই শ্রাবণ ঢাকায় থাকে, তার সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক। প্রত্যেকদিন রাতে তার সঙ্গে মেসেঞ্জারে আমার কথা হয়। তাই? আচ্ছা, তোমরা একসাথে কথা বলো কেন? আমরা জমজ তো, তাই আমরা একজন আঘাত পেলে অন্যজনও আঘাত পাই। আমার নাম হচ্ছে দুবাই বাবু। সুন্দর নাম, দুবাই বাবু। যদিও এই নামটা আমার পছন্দ না, মানে এলাকার মানুষ একটি কারণে আমাকে এই নামে ডাকে। কেন? কারণটা আমি তোমাদেরকে অন্যদিন ব্যাখ্যা করব, কিন্তু আজকে এখন তোমাদেরকে আমার সঙ্গে একটু আসতে হবে। কেন আসতে হবে? কারণ আজকে আমার জন্মদিন। আমার জন্মদিন উপলক্ষে আমি সবাইকে এই সামনের বেকারিতে খাওয়াচ্ছি। তোমরা কেক খাবে, সাথে যা মন চায় তাই খাবে। শোনো, এটা কিন্তু অনুরোধ নয়, আদেশ। তোমাদেরকে আমার সঙ্গে আসতেই হবে। আসো। বাবা, তাহলে এত কাহিনী হয়েছে? তারপর তাহলে দুবাই বাবু তোদের কি কি খাওয়াইলো শুনি? অনেক কিছু খাওয়াইছে, চকলেট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, আরো অনেক কিছু। ভাবি জানো এই ছেঁচড়া লিন্ডা কি করছে? তোমার কথা বলে 2টা আইসক্রিম চাইছে। ছি ছি ছি, সেইটা কেন করতে গেলা? আমার কথা কেন বলছো? দেখছো ভাবি আমাকে কিভাবে ফাঁসাই দিচ্ছে? আমি বলতেছিলাম কি যে আমরা দুইজন এত কিছু খাচ্ছি, ভাবি শুনলে রাগ করবে, এর জন্যই না আমি নিয়ে আসছি। আর তুমিও না আপু তখন আমার সাথে বললে, এখন ভাবির সামনে ভালো সাজতেছো না? আরে ভাবি, আমরা তো মানে আমি তো জমজ শেষে কথা বলতে গিয়ে ওর কথার ফাঁদে পড়ে গেছি, আমার কোনো দোষ নেই। হইছে, তোমার যে ট্রিট নেওয়ার জন্য মনের ভিতরে কত কুতুর কুতুর করতেছিল সেটা কিন্তু আমি খুব ভালো মতো জানি। আচ্ছা যাই হোক, ভাবি আই না তোমার আইসক্রিম। আরে নিয়ে আসছো না সত্যি সত্যি? কালকে রাতে ঠান্ডা পানি খেয়ে আমার গলাটা একদম শেষ, নাক দিয়ে খালি পানি পড়তেছে, কাশি লাগতেছে, খাইতে পারবো না, তোমরাই খাও। ঠিক আছে ভাবি, তাহলে 2টা আইসক্রিম আমি একাই খেয়ে ফেলবো। এই লিন্ডা, আমাকে তো দে না। দেখছো ভাবি, একটু আগে আমাকে চেষ্টা বলে এখন আমার কাছ থেকে যাচ্ছে না। আমি তো তোকে দিব না, আমি আই খাবো। ভাবি আমাকে একটু দিতে বলবে। কি শুরু করছো তোমরা? তোমরা কি ক্লাস 4-এ পড়ো নাকি? চলো দুজনে মিলে 2টা খাও, চলো ভিতরে চলো, ফ্রেশ হবা। হ্যাঁ হ্যাঁ, আরে বুঝছি রে বাবা, এত সব কিছু ঝামেলা কিন্তু আমাকে কে কে ছিল? সাকিব ছিল। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, তুই সাকিরকে বলে আমার কথা বলিস। আর শোন, হ্যাঁ, আর ওই এরকম দিল ভাই, আর ওই শোন, ওই তো কালকে সকালে 10টার ভিতরে তুই সাকির তোরা যারা যারা ছিলি সবাই মিলে ইউনিয়ন অফিসে আসিস। আমি ব্যাপারটা সামনাসামনি শুনবো না, ঠিক আছে? রাখলাম, ফোন রাখলাম। ওকে। হ্যাঁ, কিরে বাবু, খবর কি তোর বল? দুলো ভাই, আপনার কাছে আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট আছে, একটা বিচার আছে, আপনি একটু বিচার করে যান। বিচার? কিসের বিচার? আপনি কি আপার একটু শাসন করবেন না? আপারে কিছু বলবেন না? তোর আপাকে পোলা পাইলে তারা আমি শাসন করবো? হ্যাঁ, আর তোর আপার সাথে তোর সমস্যাটা কি সেটা বল। আরে প্রত্যেকদিন আমরা 2-4 বার ফোন করে বলো যে স্কুলে যাইতে, স্কুলে যায় রানে কি করে না করে সেটা খোঁজ খবর নিতে, আমার গোয়েন্দাগিরি করতে বলেন। স্কুল শেষে সে কোথায় যায় না যায়, কি করে না করে সমস্ত খবর আমার নিতে বলেন। আর এটা কি আমার পক্ষে সম্ভব? এটা কি পারুন কোন? শোন, আমার বউ মানে তোর আপা, তোর নিজের বোন না হলে খালাতো বোন, তো বোনই, তাই না? তোর আপার এগুলো হলো ভেগরিবাজি কেস। ভেগরিবাজি কেস বুঝিস? এগুলো ইংরেজি শব্দ, এটা বুঝবি না তুই। বুঝতে হলে উকিল বাড়ির চাকরের কাছে তোর লেখাপড়া করতে হবে। শোন, তোর আপার ব্যাপারে তুই আমার কাছে কোনো কথা বলবি না, তোর নিজে কিছু থাকলে বল। তাহলে আপনি আপারে কিছু বলবেন না? আমার কোনো সমস্যার সমাধান করবেন না? না মানে না, বলছি তো, তোর আপার কোনো ব্যাপার আমার কাছে বলবি না, তোর কিছু থাকলে আমার কাছে বলবি। এখন চল, বাজারে যাবো, চল আজকে ও বাড়ির দরজা মনে পড়ছে না? আয় রানী, আয় এদিকে আয়। খারাপ হইলাম, খারাপ খারাপ। যা যা জিগামু সত্যি কথা বলি,
কোনো রকম মিথ্যা কথা বলার চেষ্টাও করবি না। তুই খুব ভালো করে জানো যে তুই মিথ্যা কথা বললে আমি ধরা পাবো। স্কুল ছুটির পরে কই গেছিলি? কোথাও যাইনি। আবার মিথ্যা কথা। ওই তোর স্কুল ছুটি হয় কয়টায়? 7টায়। আর এখন কটা বাজে? 5টা। এই জায়গা দিয়ে এই জায়গায় আইতে তোর অটোতে সময় লাগে 10 মিনিট। 1 ঘন্টা তুই কই আসিলি? তুই কি আমারে ওই বেরির ময়নার মা পাইছস? আত পাগলি, যা বুঝাবি আমি তাই বুঝবো। হ্যাঁ, বললাম না মা, আমি কোথাও যাই নাই। ক্যান্টিনে আড্ডা দিচ্ছিলাম সব ফ্রেন্ডরা মিলে। আর তোমার যদি বিশ্বাস না হয় আমাকে, তুমি যা বান্নারকে কল দাও, ওরা সব তোমাকে বলবে। আমার কোনো দরকার নাই ফোন দেবার। তুই যে চালাকের আড্ডি, আমি তোরে চিনি না? বান্ধবীদের শিখাই দিয়েছিস, মানে যদি ফোন করে তাহলে যেন তোতা পাখির মতো যা যা বলে দিয়েছিস এগুলো আমারে বলে, তাই না? তোর সাথে আমার আর কোনো কথা নেই। আজকে আসুক তোর বাপে, আমি বুঝবো তার লগে। না, ওরা নাকি জমজ, এই জন্য একই সাথে কথা বলে, আর একজনকে আঘাত করলে আরেকজন ব্যথা পায়। ব্যাপারটা খুব জটিল না? কিরে ব্যাক করলে মতো আসোস কেন? জটিল না বিষয়টা? আরে রাখ বেটা, ওরা পার্টনার হেডকোয়ার্টার, ওরা মোটেও সমজ না। মাইয়া যদি গোল্লায় যায় তাহলে যাবে তোমার কারণে, তোমার দায়িত্ব সবকিছু। তখন কিন্তু আমার কোনো দোষ দিতে পারবে না। আমি আপনারে কোনো দোষ দিব না। ঠিক আছে তুই যাই কর, কিন্তু তোর মানিজ্যতার কথাটা তুই ভুলে যাইস না। যার সংসারে শান্তি নষ্ট হয়ে গেছে, তার মান সম্মান থাকলে কি আর না থাকলে কি? কেমন আছেন দুবাই বাবু? রেঞ্জ, তোমার ছেলেকে চিনিস নাকি? এই, আপনার নাম কি দুবাই বাবু? মানে আপনি কি দুবাই থাকতেন নাকি? কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে, সব আশারি বসত বাটি, হাজার ফুলের মন, সে আমাদের স্বপ্নের রানী, উকিল বাড়ির বউ, আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে।